ভারতীয় বিএসএফ এর হাতে এবার আটক পাকিস্তানি রেঞ্জারের জওয়ান। এবার পূর্ণম কুমার সাউয়ের ছাড়া পাওয়ার সুবিধা হবে বলে মনে করছেন রিসরায় এই যে আটক বিএসএফ জওয়ান তার পরিবার। আপনারা জানেন যে ঘটনা এই যেমনটা আমরা যে দেখেছি যে গতকাল রাজস্থানের ফোর্ট আব্বাসে এক পাকিস্তান রেঞ্জারের জওয়ানকে আটক করেছে ভারতীয় বিএসএফ, এবং সেই সংবাদ পাওয়ার পর থেকেই আশার আলো দেখছেন রিসরার বিএসএফ জওয়ানের পরিবার। এতদিন ফ্ল্যাগ মিটিংয়ে উৎসাহ দেখাচ্ছিল না পাকিস্তান, এবার অন্তত পূর্ণমকে ছাড়ার ব্যাপারে উৎসাহী হবে তারা, এমনটাই কিন্তু তারা মনে করছেন। প্রায় 12 দিন হয়ে গিয়েছে, এখনও পাকিস্তানে বন্দী রয়েছে বিএসএফ এর জওয়ান পূর্ণম কুমার সাউ। ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় তাকে আটক করে পাকিস্তান রেঞ্জার। জওয়ানকে ছাড়ানোর ব্যাপারে পাকিস্তানের সঙ্গে বারবার ফ্ল্যাগ মিটিং করেছে ভারত, কিন্তু পাকিস্তানের তরফে পূর্ণমকে মুক্তি দেওয়ার বিষয়ে কোনো রকম সদিচ্ছা দেখা যায়নি। গতকাল পাক রেঞ্জার্সের জওয়ান বিএসএফ এর হাতে আটক হওয়ায় এবার অন্তত তাকে পূর্ণমের ছাড়া পেতে বিএসএফ এর পরিবারের স্ত্রী রজনী তিনি মনে করছেন। জওয়ানের স্ত্রী ও ছেলেকে পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে কয়েকদিন আগেই আমরা দেখেছি তিনি পাঠানকোটে গিয়েছিলেন, সেখানে বিএসএফ এর 24 নম্বর ব্যাটালিয়নের সিওর সঙ্গে কথা বলেছেন। বিএসএফ আশ্বস্ত করলেও কয়েকদিন ধৈর্য ধরার কথা বলেছিলেন এবং পূর্ণমকে ফিরিয়ে আনার ব্যাপারে সব রকম চেষ্টা চালাচ্ছে বলেও জানা গিয়েছিল। এখন কি মনে করছেন, মানে এটা কি কিছুটা সুবিধাজনক অবস্থা হলো? দেখুন স্যার, 11 থেকে 12 দিন হতে চললো, আমরা কোনো খবর এখনো পাইনি। কালকে যখন এই নিউজটা শুনলাম তখন একটু আমাদের ভালো লাগলো কি হ্যাঁ চলুন, এখন টেকেন পলিসি হবে, এখন চলো। এখন এতদিন 7 থেকে 8 বার ফ্ল্যাগ মিটিং বার হচ্ছে, একবারও ওরা আসেনি। এখন তো ওদের দরকার পড়বে, নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে। যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকেও ফ্ল্যাগ মিটিং হবে। এখন কিছু আশা দেখা যাচ্ছে হ্যাঁ কিছুদিন মধ্যে হয়তো আমরা কিছু ভালো খবর পেতে পারি। ওখানে যখন গেলেন আপনার সিওর সঙ্গে কথা হলো, যারা আধিকারিক ছিলেন তারা তো আপনাকে আশ্বাস দিলেন যে হ্যাঁ একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, উনি বললেন কি দেখুন ম্যাডাম, আমাদের এখন লেভেলে একটা কথা নেই, এটা হাই লেভেলে কথা গেছে, ওনারা কথা বলছেন, একটু বিশ্বাস রাখুন। কেন কি দেখুন আমাদের ইউনিটের ছেলে, আমাদেরও একটা প্রেশার আছে ওকে ছাড়ানোর জন্য। 1 সপ্তাহ মতন আমাকে টাইম দিন। আজ আমি ওদেরকে বললাম কি স্যার আমি দিল্লি যেতে চাই, ওখানে স্যারের সাথে কথা বলতে চাই। তো ওনারা বললেন কি ম্যাডাম দেখুন ওইখানে তো এত তাড়াতাড়ি মিটিং হয় না, সে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব, তারপরে আপনাকে জানাবো, তাহলে আপনাকে পাঠানো হবে। মানে বিএসএফ তরফ থেকে ওরা আমাকে নিয়ে যাবে ওইখানে। এইটার পরে কি কোনো যোগাযোগ হয়েছে, ফোন করেছে? না, কালকে একটা ফোন এসেছিল, স্যার বলছেন টেনশন নিয়েন না, সে কথাবার্তা চলছে। ওইখানে কেউ ডেপুটি ম্যানেজারকে কে কিছু একটা ফোন করেছিলেন। মানে এটা অনেকটাই মনে হচ্ছে যে সুবিধা। হ্যাঁ, একটু আশা দেখতে পাচ্ছি এই ঘটনাটাকে থেকে কিছু একটা আমরাও খবর পাবো। কতদিন অপেক্ষা বা কিছু এরকম কিছু কি জানা যাচ্ছে? দেখুন আমরা তো 12 দিন থেকে ওয়েটিং করছি। এখন পাকিস্তান তরফ থেকে দেখা যাক ওরা কতদিনে ওকে মানে বলছে কি হ্যাঁ আপনারা ফ্ল্যাগ মিটিংটা অ্যাটেন্ড করুন। ওটা তো এখন ওদের হাতেই আছে, ওদের যতদিন না বলবেন তাই এরাও তো কিছু করতে পারছে না। আমাদের বিএসএফ টিম থেকে কিন্তু নো ডাউট টোটালি কন্টিনিউ ওরা নিজের চেষ্টা করেই যাচ্ছে, ফ্ল্যাগ মিটিং বার করছে। কেন কি আমরা যখন গেছিলাম ওইখানে একটা রেজিস্টার ওরা মেনটেন করছিল, ওই দিনে কতবার ফ্ল্যাগ মিটিং হয়, তো ওইগুলো আমরা নিজের চোখেই দেখে এসেছি। তো ওটা কোনো ডাউটফুল নেই, ওরাও চেষ্টা করছে। স্যার আশা করি কিছুদিন মধ্যে ভালো একটা রেজাল্ট পাবো। আচ্ছা, আপনার হাজবেন্ড যে ওখানে ধরুন বর্ডার ক্রস করেছিল বলছে, যেটা দাবি করছে, এই যে পাকিস্তান রেঞ্জার্স এর যে ঢুকে এলো, এটা কি এরকম হয় মানে বর্ডার থেকে যে ওপারে চলে গেল? এটাই তো বুঝতে পারছি না। দেখুন যখন এর আগে তো কোনোদিনই এরকম হয়নি, শুধু অভিনন্দন গেছে তো ওই স্যার ফাইট করতে গেছিলেন, কিন্তু এই যে দেখছি আমার হাজবেন্ড ভুল করে গেছে, আবার ওদেরও ভুল করে ঢুকে যাচ্ছে। এগুলো ভিতরের কথা, আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। আমার অত মাথা পেঁচি করা দরকার নেই, আমি এইটুকু চাইছি আমার হাজবেন্ড ভালো করে ঘরে চলে আসে। হ্যাঁ ব্যাস। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। পূর্ণমের স্ত্রী জানিয়েছে যে আরও কয়েকদিন অপেক্ষা করবেন তিনি, দিল্লিতে গিয়ে বিএসএফ এর শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করবেন। 12 দিন হয়ে গেলেও কী অবস্থায় রয়েছে পূর্ণম তা কিন্তু জানা যায়নি, তাই দুশ্চিন্তা বাড়ছে। তবে তার মধ্যে একটা স্বস্তির খবর,
পাকিস্তান রেঞ্জার্স জওয়ান আটক করেছে ভারতীয় বিএসএফ, যার ফলেই কিন্তু মনে করা হচ্ছে ঠিক কাঁটা দিয়ে কাঁটা তোলার বিষয়টা কিন্তু সামনে আসছে। অর্থাৎ এতদিন ধরে পাকিস্তান যে সদিচ্ছা দেখাচ্ছিল না, তখন কিন্তু দেখা যাচ্ছে যে বিএসএফের হাতে পাকিস্তান রেঞ্জার্সের একজন জওয়ান আটক হওয়াতে এবার মনে করা হচ্ছে যে পুন্নম কুমার সাউ, যিনি রিসরার এই বিএসএফ জওয়ান, তাকে এবারে ছাড়া পেতে সুবিধা হবে, এমনটাই কিন্তু মনে করছে এই আটক বিএসএফ এর জওয়ানের পরিবার। আপনারা কি বলবেন এই ঘটনা নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।